আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেক রেসিপি নিয়ে আসলাম। কেক পছন্দ করে না এরকম মানুষ মনে হয় সারা বিশ্বে কমেই পাওয়া যাবে। সারা বিশ্বে নানান ধরনের কেক বানানো হয়, ভ্যানিলা কেক, কটন কেক, চকলেট কেক, ওয়েডিং কেক, গ্লুটেন ফ্রি কেক, নানান ধরনের কেক। তো আমি আজকে একটু কেক রেসিপি নিয়ে আসলাম। আমার চ্যানেলে আরও কেক রেসিপি আছে। আজকে নিয়ে আসলাম বিস্কিট আর কুকি কেক রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, একটু ভিন্নভাবে ট্রাই করা। লেটস মেক ইট। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4টা ডিম রুম টেম্পারেচার, আর নিয়ে নিয়েছি 1 কাপ তেল, 1 কাপ ফ্লাওয়ার, 1 কাপ চিনি, আর সেই বিস্কিট। এটা আমার এখানে যে বিস্কিটটা কেনা হয়েছিল এটা একটা খাওয়া হচ্ছিল না। আমি মাঝে মাঝে এটা মেরি বিস্কিট দিয়ে করি। তো এই বিস্কিটটা দিয়ে করলাম, আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বিস্কিটটাকে আমি প্রথমে খুব ভালো করে গ্রাইন্ড করে দিয়ে দিচ্ছি। এটা আনুমানিক 1 কাপ পরিমাণে আছে। আপনারা চাইলে এটা কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন। তো প্রথমে আমি 4টা ডিম নিয়েছিলাম। ডিমগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এটা আসলে খুবই চটপট সহজ করে কুইক করে করছি। আমি এখানে আলাদা ওই যে অনেক সময় যেটা করা হয় কুসুম আলাদা, ফোম আলাদা, ডিমের শতাংশ করে করা যায়। আমার ওইভাবে যাচ্ছে না, খুবই চটপট কুইক করে দেখাচ্ছি ঘরোয়া স্টাইলে, তাতে ঘরে বাসায় খাওয়া হবে। বেশি হাচাং পাচাং করছি না। যাই হোক, ডিমটা যখন খুব ভালোভাবে মিক্স হয়ে গেল তখন আমি একটু দিয়ে দিলাম সেই চিনি, 1 কাপ চিনি যেটা নিয়েছিলাম। সবগুলো আমি একই মাপে নিয়েছি, তেল, চিনি এবং ময়দা। আর চিনিটা যখন খুব ভালো করে মিশে গেলো তখন আমি অল্প অল্প করে তেল দিয়ে দিলাম। আর তেলটা আমি একবারে দিইনি, কারণ তেলটা আসলে খুব ভালো করে মেকশিওর করতে হবে যেন মিশে যায়। ইনগ্রিডিয়েন্টসগুলো যত মিশে যাবে ভালো করে তত ভালো। না মিশলে আসলে কেক ভালো হবে না, যে কোনো কেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো সব কিছু যখন খুব ভালো করে মিক্স হয়ে গেল, এখন আমি এতে দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, প্রমাণস্বরূপ চামচটা দেখলাম, 1 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে আবার একটু খুব ভালো করে মিক্স করে নেব। আর এরপরে দিয়ে দিব ফ্লাওয়ার। আর ফ্লাওয়ারটা আসলে আমি একবারে দিইনি, আমি এটা তেলের মতোই একটু আস্তে আস্তে মিশিয়েছি। এটা প্রথমে 1/2 কাপ দিয়েছি, পরে 1/2 কাপ দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, গুঁড়ো দুধ। আমি আসলে একটু গুঁড়ো দুধ ইউজ করি, আমার কাছে একটু মনে হয় ডিফারেন্ট ফ্লেভারের জন্য, একটু অন্যরকম টেক্সচার খেতে ভালো লাগে। তারপর সব কিছু মিশিয়ে নেওয়ার পালা। আর এখন দিয়ে দেবো সেই বিস্কিট যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা। বিস্কিটটা এগুলো আমি 1 কাপ মেজারমেন্ট করে সবসময় দিই, আজকে আর মেজারমেন্ট করিনি, এটা আমি আলাদা মেজারমেন্ট করেছি। তো আপনারা চাইলে 3/4 কাপ দিতে পারেন অথবা 1 কাপ পরিমাণ দিতে পারেন। আর বিস্কিটটা দিয়ে আসলে খুব বেশি ব্লেন্ড করা যাবে না, ওটা জাস্ট খুবই হালকা করে নিতে হবে। এবং আমি জাস্ট এখন ক্লকওয়াইজ একটু এটাকে একটু ভালো করে জাস্ট মিশিয়ে দেবো সব কিছু। আর বিস্কিট সবার শেষে দিতে হবে আসলে, এবং দিয়ে আসলে এটাকে বেশিক্ষণ ব্লেন্ড করা যাবে না। এটা একটা ছোটো টিপস যদি বানান আপনারা এই রেসিপি। আর এখন আমি একটা বোল রেডি করে রেখেছিলাম, আমি এটা আসলে আজকে ওভেনে করছি। আপনারা চাইলে এটা চুলায় করতে পারেন, লো হিটে প্যানের উপরে দিয়ে। আমি আসলে ওভেন যেহেতু আছে অপশন, ওভেনে করছি। আর এখন আমি দিয়ে দিলাম সেই ব্যাটারটা। আমার চুলায় করা একটা কেকেও আছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কসটা দিয়ে দিব। তো আমি এখন ঢেলে নিলাম কালারটা, এবং সব কিছু ভালো করে মিশে গেছে, কালারটা পারফেক্ট মনে হচ্ছে মিক্সচারটা। আমি জাস্ট একটু ট্যাপ করে নিলাম যাতে কোনো বাবল না থাকে, এবং এটাকে আমি এখন 350 ডিগ্রিতে 35 মিনিট বেক করে নিয়েছিলাম। আর চুলা আসলে ভ্যারি করে চুলার। আর ইন্টারেস্টিংলি আপনারা যারা রেগুলার চুলাই করেন, আপনারা দেখবেন চুলাই করলে কিন্তু হিটটা কম লাগে। আমি যখন চুলাই করেছিলাম দেখেছিলাম হিটটা কম লেগেছিলো, 25 মিনিটই হয়ে গেছিলো।
তো যাই হোক, এটা আমি চেক করে নিলাম এবং দেখলাম যে এটা আসলে কাছাকাছি ঠিকই আছে, সব পারফেক্টলি হয়ে গিয়েছে। আর এখন কেকটা যখন ঠান্ডা হয়ে গেল, আমি এখন এটাকে নামিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি কেটে নেওয়ার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন কত ইজিলি এটা মানে হয়ে গেল, চলে উঠে আসছে কাগজ থেকে। ওয়াক্স পেপার ইউজ করেছি, আপনি চাইলে রেগুলার পেপার ইউজ করতে পারেন কিংবা অয়েল ব্রাশ করে ফ্লাওয়ার ছিটিয়ে করে নিতে পারেন। তো এখন আমি এটাকে শেপ করে কেটে নিচ্ছি, রেক্টেঙ্গল শেপ করে। দেখতে অনেকটা চকলেট কেকের মতো কালারটা এসেছে। তো আশা করি আজকে এই আমার বিস্কিট রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আর সময় করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো থাকেন। আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং, স্টে টিউনড, বাই।